তাৎপর্যপূর্ণভাবে দুদিন আগেই এইচডিএফসি ব্যাংকের এই ব্রাঞ্চে থাকা তৃণমূলের অ্যাকাউন্টটি ফ্রিজ করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস। এরপর অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে পুলিশকে চিঠি দেন ঋতব্রত পন্থী তৃণমূলের একাধিক বিধায়ক। ঋতব্রত তৃণমূলের এই বিধায়কদের তরফে চিঠিতে আরও বলা হয়েছে, অ্যাকাউন্টে ঢোকা এই টাকার উৎস কি, কারা এর সঙ্গে যুক্ত তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তাদের কাছে নেই। অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তবে এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে কোথা থেকে টাকাগুলো এসেছে, টাকাগুলো কোথা থেকে ঢুকেছে। এবং এটা তদন্তের আওতায় না এলে গোটাটা বুঝতে পারা যাবে না। আমাদের একাধিক বিধায়ক তারা লিখিতভাবে এফআইআর করেছেন যে এটা তদন্ত হোক এবং এই ট্রানজাকশনগুলো বন্ধ থাকুক। যদি কেউ কোনো চিঠি দিয়ে থাকেন, তাদের কাছে কোনো তথ্য থাকলে তারা চিঠি দিয়েছেন কি দেননি সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা বেটার বলতে পারবেন। তো থানায় অভিযোগ তারা করেছেন, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু তার আগে থানার অভিযোগ তো যখনই ইচ্ছা করা যায়, তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান, তো সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার।